আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ ঈদুল আজহার পরের দিন। আজকে আমরা বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন সমাধান নিয়ে প্রতিদিনের নিয়ে রেকর্ড ক্লাসে চলে আসলাম। আসলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডেইলি 15 থেকে 20 ঘন্টা পড়াশোনা করতেছো অনেকেই, তারপর দেখা যাচ্ছে তোমাদের একাডেমিক পড়ালেখাগুলো তোমরা পারতেছো, কিন্তু দেখা যাচ্ছে যখন বুয়েটের প্রশ্ন সমাধান করতে তোমরা কঠোর পরিশ্রম করে তোমরা বুয়েটে তোমরা যাওয়ার চেষ্টা করতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যাওয়ার চেষ্টা করতেছো, তোমাদেরকে যাইতেই হবে। তোমাদের আব্বু আম্মু তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। কিন্তু দেখা যাচ্ছে তোমরা অনেক কঠোর পরিশ্রম করেও তোমরা একাডেমিক পড়াশোনা প্রায় সবগুলোই পারতেছো। আর যখনই বুয়েটের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, চুয়েটের প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করতে দেওয়া হয়, দেখা যাচ্ছে তোমরা পারতেছো না। এটা আসলে নর্মাল একটা ব্যাপার, এটা আসলে নর্মাল একটা ব্যাপার। তোমরা আসলে একটু প্রশ্ন ঘুরিয়ে দিলেই তোমাদের প্রবলেম হয়ে যায়, তোমরা সমস্যায় পড়ে যাও। আসলে একটু প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, পেঁচিয়ে দেয়, তাহলে তোমাদের প্রশ্নগুলো সমাধান করতে অসুবিধায় পড়তে হয় তোমাদেরকে। আমরা আজকে দেখাবো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে বুয়েটের কিছু প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন আমরা সমাধানের দিকে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থী একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে ক্লিমেনসন বিজারণ কাকে বলে? বুয়েট 2005-6 এর প্রশ্ন। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ আসলে এই যে বিজারণ শব্দটা দেখলেই প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি, বিজারণ দেখলে আমরা জানি কার্বনের মূলককে যদি আমরা কার্বনের মূলক অথবা সিইউ মূলককে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর দ্বারা বিজারিত করলে ইহা সরাসরি সিইউ মূলকটি CH3 মূলক বা মিথিলিন মূলকে পরিণত হয়। এটাকে ক্লিমেনসন বিজারণ বলে, এটাকে ক্লিমেনসন বিজারণ বলে। আমরা বিক্রিয়াটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থী, এই যে এটা হলো যে কার্বনের মূলক, আমরা দেখতে পাই এটা হচ্ছে কার্বনের মূলক। এই কার্বনের মূলকটা পরিবর্তন হবে কার প্রভাবে? আমরা যেটা বিজারণ বলছি, আমরা জাইমান হাইড্রোজেন পাবো। জাইমান হাইড্রোজেন আমরা কোথা থেকে পাবো? আমরা একটু আগে বলেছিলাম, আমরা জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর সাথে বিক্রিয়া করে আমরা বিজারণ বিক্রিয়া সম্পাদন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে বলেছিলাম এই যে CH3 মূলকটি কার্বনের মূলকটি, এই যে এই কার্বনের মূলকটি এই যে অক্সিজেন পরমাণুকে অপসারণ করে এই হাইড্রোজেন পরমাণু সংযোজন করলে তাকে আমরা বিজারণ বলতে পারবো। যেহেতু অক্সিজেন পরমাণু সিইউ মূলক, আমরা বললাম যে এখানে কি হবে? মিথিলিন মূলক সৃষ্টি হয়ে যাবে। মিথিলিন মূলক, এটা আমরা কি মূলক বলতে পারি? আমরা মিথিলিন মূলক। এখান থেকে একটা অক্সিজেন পরমাণু সরে গিয়ে দুইটা হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হবে। আমরা কি উৎপাদ পেতে পারি? শিক্ষার্থী, আমরা পেতে পারি CH3 বন্ড CH2 বন্ড H আমরা পেতে পারি, প্লাস আমরা কি পাবো? প্লাস আমরা পানি পাবো। এই বিক্রিয়াকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে পূর্ণ বিক্রিয়া না দিয়ে অনলি কাকে দিয়ে বিক্রিয়া করাবো, অথবা ক্লিমেনসন বিক্রিয়া না বলে অনলি কাকে দিয়ে বিক্রিয়া করাবো? এই যে জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর প্রভাব হয় যে আমরা জাইমান হাইড্রোজেন আমরা প্রস্তুত করতে পারি। এই যে জাইমান হাইড্রোজেন দিয়ে, এটা না দিয়ে অসম্পূর্ণ বিক্রিয়া দিলে শিক্ষার্থীরা দেখা যায় যে একটু সমস্যায় পড়ে যায়।
আসলে আমরা আমরা একটু মাথায় রাখবো, ক্লিমেনসন বীজাণু, যখনই বীজাণু বলা হবে আমরা এক কথায় আমরা মাথায় রাখবো যে কার্বনের মূলকটি পরিবর্তন হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে। ক্লিমেনসন বীজাণু বিক্রিয়া কি হবে? কার্বনের মূলক সিইউ মূলকটি অক্সিজেন পরমাণুর অপসারণ, হাইড্রোজেন পরমাণুর সংযোজন, অক্সিজেন পরমাণুর অপসারণ, হাইড্রোজেন পরমাণুর সংযোজন। যেহেতু আমরা দেখতে পাই এই যেখানে আমরা সিইউ মূলকটি পরিবর্তিত হয়ে CH2 মূলকে পরিণত হয়েছে, এই শিক্ষাতে আমরা এটা দেখতে পাই CH2 মূলকে পরিণত হয়েছে, তাই এটাকে আমরা বলবো ক্লিমেনসন বীজাণু। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বুয়েট 2004-5 প্রশ্নে আসতে দেখা যায় পূর্ণ গাঠনিক সংকেত লিখো। পূর্ণ গাঠনিক সংকেত ফর্মালডিহাইড। পূর্ণ গাঠনিক সংকেত ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড সেক্ষেত্রে আমরা সবাই জানি ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে HCHO। আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখতে চাই আমরা এটাকে লিখতে পারি H বন্ড C ডাবল বন্ড O বন্ড H। সেক্ষেত্রে আমরা লিখতে পারি। তাহলে এই প্রশ্নটা কেন সঠিক আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, আর আমরা এটাকে এইভাবে আমরা লিখতে পারি। আমরা কার্বনের মূলককে এটাকে আমরা কার্বনের মূলক বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, এটা কার্বনের মূলক, সি মূলককে কার্বনের মূলক বা কিটু মূলক বলা হয়। আমরা বলতে পারি এই আমরা ফর্মালডিহাইড যদি পূর্ণ সংকেত বলা হয়, গাঠনিক সংকেত বলা হয়, আমরা এভাবে লিখবো। এটা কেন সঠিক আমরা জানি, এখানে 4টা কার্বনের চারপাশে 4টি বন্ড আছে, বন্ধন যত যোজনী তত, অক্সিজেনের পাশে 2টি বন্ড আছে তাই অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেন পরমাণুর পাশে একটি বন্ড আছে তাই হাইড্রোজেন পরমাণুর যোজনী 1। এরপর আরেকটা প্রশ্ন আসছে ট্রাইঅক্সেনের পূর্ণ গাঠনিক সংকেত। ট্রাইঅক্সেন এই শিক্ষাতে আমরা দেখতে পারি ট্রাই মানে আমরা অবশ্যই বলে থাকি কয়টা, ট্রাই মানে আমরা বলে থাকি 3টা, ট্রাই মানে আমরা জানি মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। হ্যাঁ, এইভাবে আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, ট্রাইঅক্সেন এক্সপ্লেনে আমরা একটু কৌশল যদি আমরা মাথায় রাখতে পারি আমরা বলবো আমরা হেক্সেনের সংকেত আমরা জানি। আমরা হেক্সেনের সংকেত আমরা সবাই জানি। এই যে আমরা যদি এই যে ওইটাকে এইভাবে লিখি আমরা CH2 হলে তাহলে 6টা কার্বন দিয়ে লিখতে হয়, 6টা কার্বন দিয়ে লিখতে হয়। এটাকে আমরা লিখবো ট্রাইঅক্সেন মানে অক্সিজেন আসবে এখানে। আমরা CH2 লিখলাম, এদিকে আমরা CH2 লিখলাম, এদিকে আমরা অক্সিজেন, এদিকে এইটা হচ্ছে যে ট্রাইঅক্সেনের সংকেত। এটাকে আমরা অন্যভাবে একটু লিখতে পারি, বা আমরা এটাকে একটা কার্বন, এদিকে অক্সিজেন, এদিকে অক্সিজেন, এদিকে আবার কার্বন, এদিকে আবার কার্বন, এদিকে আমরা অক্সিজেন দিয়ে লিখতে পারি। এখানে আমি 2টি হাইড্রোজেনকে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে ট্রাইঅক্সেনের গাঠনিক সংকেত। হ্যাঁ, ট্রাইঅক্সেন। অক্সেন আমরা কিভাবে মাথায় রাখবো? আমরা মাথায় রাখবো 1টা 2টা 3টে অক্সিজেন। এই যৌগ আমরা কি দেখতে পাই? 1টা 2টা 3টে অক্সিজেনকে দেখতে পাই। তো ট্রাইঅক্সেনের আমরা গাঠনিক সংকেত আমরা এইভাবে খুব সহজে লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা মনে রাখার জন্য আমরা জানি, আমরা যদি বলতে পারি সাইক্লোহেক্সেনের কথা যদি আমরা বলতে চাই, আমরা কি জানি সবাই? সাইক্লোহেক্সেনে হেক্সেন কয়টা কার্বন থাকবে? 6টা কার্বন থাকবে। এই কার্বনের সাথে এখানে কার্বনের বন্ড ছিল, এখানে কার্বনের বন্ড ছিল। তাহলে আমরা বলবো প্রথম তৃতীয় এবং পঞ্চম, প্রথম তৃতীয় এবং পঞ্চম কার্বন CH2 পরিবর্তে যদি আমরা অক্সিজেন পরমাণু লিখি তাহলে যে সংকেত পাওয়া যাবে সেটা হবে ট্রাইঅক্সেন। আরেকটা প্রশ্ন পরীক্ষাতে এসেছে প্যারালডিহাইড। শিক্ষার্থী, প্যারালডিহাইড এটা আসলে এলডিহাইড থেকে এসেছে। এটাও আসলে এই যে আমরা যে অক্সিজেনের কথা বললাম ওইটার মতো আমরা শুধু একটা ব্যাপার দেখব, আমরা এই প্রথম কার্বনের CH2 মূলক থেকে আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা অপসারণ করব মিথাইল মূলক দ্বারা, এবং তৃতীয় যে মিথাইল মূলক আছে এখান থেকে আমরা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করব CH3 মূলক দ্বারা বা মিথাইল মূলক দ্বারা, এবং এখান থেকে আমরা একটা হাইড্রোজেন রিপ্লেস করব কি মূলক দ্বারা? CH3 মূলক দ্বারা। তো আমরা
প্যারালডিহাইডকে লিখতে পারি আমরা এটাকে অপসারণ করে আমরা এখানে CH2 মূলক CH3 মূলক দিতে পারি, এটাকে আমরা অপসারণ করে আমরা এখানে CH3 মূলক দিতে পারি। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা অপসারণ করে CH3 মূলক দিতে পারি। তাহলে আমরা একটু যদি পরিষ্কারভাবে লিখতে চাই আমরা কি পারবো এখানে, আমরা তাহলে এটাকে আমরা বলবো CH3, এটাকে CH3 বলবো, এদিকে আমরা অক্সিজেন দিব, এদিকে আমরা অক্সিজেন দিব, এদিকে আমরা CH বলবো, এদিকে আমরা CH বলবো, এদিকে আমরা অক্সিজেন দিব, এদিকে আমরা অক্সিজেন দিব। তো শিক্ষার্থী এখান থেকে যেটা একটা হাইড্রোজেন পরমাণু কমিয়েছি আমরা CH3 মূলক দ্বারা আমরা H কে অপসারণ করলাম, এখানে CH3 মূলক দ্বারা আমরা হাইড্রোজেনকে অপসারণ করলাম, এখানে CH3 মূলক দ্বারা আমরা হাইড্রোজেনকে অপসারণ করলাম। এটা হলো প্যারালডিহাইডের গাঠনিক সংকেত। প্রিয় শিক্ষার্থীকে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, আমরা চাইলে এটাকে কার্বন অক্সিজেন অক্সিজেন কার্বন কার্বন অক্সিজেন অক্সিজেন কার্বন। এখানে এখানে H দিয়ে লিখতে পারি, আমরা এখানে CH3 দিয়ে লিখতে পারি, এখানে আমরা H দিয়ে লিখতে পারি, তবে এদিকে আমরা CH3 দিয়ে লিখতে পারি, এখানে আমরা H দিয়ে লিখতে পারি, আমরা CH3 দিয়ে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে যে প্যারালডিহাইডের গাঠনিক সংকেত। এই ধরনের একটু জটিল একটু ব্যতিক্রম একটু ঘুরিয়ে দিলেই আমাদের শিক্ষার্থীদের একটু প্রবলেম ফেস করে। আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো একটু প্র্যাকটিস, একটু চর্চা, একটু বিগত বোর্ড পরীক্ষাগুলোর প্রশ্ন যদি ঘুরিয়ে ফেসি কিভাবে আসে আমরা যদি একটু চর্চা করতে পারি আমরা বুয়েট ভর্তি পরীক্ষায় নিঃসন্দেহে আমরা সফলতার স্বাক্ষর রাখতে পারবো। কারণ চর্চার কোনো বিকল্প নাই, একটু বেসিক জিনিসের একটু বেসিক ভিত্তির কোনো বিকল্প নাই, আমরা সেই দিকে আমরা দৃষ্টিপাত করব। আমি আজকে আরেকটা প্রশ্নকে নিয়ে আমি আলোচনা করতেছি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায় 2019-2020 সালে এই প্রশ্নটা এসেছে। 2019 বেনজিনের অ্যালকাইলেশন বিক্রিয়াটি ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি, বিক্রিয়া লেখো এবং কৌশল দেখাও। বেনজিনের অ্যালকাইলেশনে ব্যবহৃত বিক্রিয়াটার নাম কি? বেনজিনের কোশ্চেন হচ্ছে বেনজিনের অ্যালকাইলেশনে ব্যবহৃত বিক্রিয়াটির নাম ও কৌশল দেখাও। প্রিয় শিক্ষার্থী আমরা খুব সুন্দরভাবে আমরা বিক্রিয়াটা দেখাতে পারি। আমরা অবশ্যই জানি বিক্রিয়াটির নাম হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। আমরা বিক্রিয়াটির নাম কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী? ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। প্রিয় শিক্ষার্থী আমরা বেনজিনের অ্যালকাইলেশনের ব্যবহৃত বিক্রিয়াটির নাম আমরা বলতে পারি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। আমরা বিক্রিয়াটিকে একটু খুব সুন্দরভাবে দেখাতে পারি। আমরা বিক্রিয়াটি দেখাতে পারি বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবে টলুইন উৎপন্ন হয় প্লাস HCl উৎপন্ন হয়। এই যে টলুইন উৎপন্ন হওয়ার এই বিক্রিয়াকে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অ্যালকাইলেশন কেন প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্ট দেখতে পাই অ্যালকাইল মূলকের সাথে সংযোজন হয়েছে, অ্যালকাইল মূলকের সাথে ইপি বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে। এই বিক্রিয়াতে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাই প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু এটা প্লাস মিথানল প্লাস ক্লোরাইড মাইনাস, এখানে প্লাস, এখান থেকে এই প্লাস কে এখানে যে হাইড্রোজেন আছে হাইড্রোজেনকে রিপ্লেস করছে। এর বেসিক ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক এর প্রতিস্থাপন বিক্রিয়ায় পজিটিভ মূলককে পজিটিভ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে টলুইন বা টলুইন উৎপন্ন হয়। এখন প্রিয় শিক্ষার্থী আমরা সেটা মাথায় রাখবো। এই বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থী এই বিক্রিয়া পারলে আমরা অনেকগুলো বিক্রিয়া পারতে পারি। আমরা ফ্রিডেল-ক্রাফট আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া পারতে পারি, আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া পারতে পারি, আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া পারতে পারি, আমরা নাইট্রেশন বিক্রিয়া পারতে পারি, আমরা সালফোনেশন বিক্রিয়া পারতে পারি। এভাবে আমরা
একটা বিক্রিয়া শিখলে অনেকগুলো বিক্রিয়া কলা কৌশল আমরা প্রিয় শিক্ষার্থী পারতে পারি। আমরা এখন তার কলা কৌশলটাকে নিয়ে একটু আলোচনা করব। কলা কৌশল, কৌশল 1, ধাপ 1, CS3। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে প্রথমে আমরা ইপি দেখতে পাই, এটাকে ইপি বলা হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় প্রথমে এই যে এটা উৎপন্ন হয়। প্রথমে আমরা এটাকে আমরা মিথেন মূলক আমরা বলতে পারি, মিথেন মূলকের আমরা CH3+ আমরা পাই। ধাপ 2 তে কি হয়? ধাপ 2 তে হয় এখানে বেনজিন মূলকে আক্রমণ করতে আসবে, বেনজিন মূলক মিথেন মূলকটা আসবে, তখন আমরা কি দেখতে পাই? বেনজিন প্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে পাই ইলেকট্রন দেখতে পাই, যেহেতু এখানে একটা হাইড্রোজেন আসছে, এখানে মিথেন মূলকটি আসছে, মিথেন মূলক, তবে এখানে সিগমা কমপ্লেক্স উৎপন্ন করবে, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, বা প্রিয় শিক্ষার্থী এটাকে সিগমা জটিল বলা হয়, সিগমা জটিল বলা হয় প্রিয় শিক্ষার্থী। এরপরে তৃতীয় ধাপে ধাপ 3 তে আসবে, প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি এখানে এখানে যে আমরা যে লুসিসিটা দেখতে পাই, সেটা এখান থেকে এখানকার এটা দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে, Cl- Al Cl3। এই যে Cl- টা এখানকার H+ কে নিয়ে নেবে, তখন আমরা কি পাবো? আমরা পাবো HCl প্লাস Al Cl3 প্লাস এই যে H+ আকারে চলে যাবে। এই হাইড্রোজেন যেহেতু H+ আকারে, H+ আকারে চলে যাবে, সে তার ইলেকট্রনটা রেখে যাবে, ইলেকট্রন ফ্লো এখানে দিবে, তখন এখানে যে সিগমা কমপ্লেক্স আছে, ইলেকট্রন দ্বারা ঘাটতি আছে, তখন সেটা ফিল আপ হয়ে যাবে, তখন কি উৎপন্ন হবে? টলুইন উৎপন্ন হবে, টলুইন বা অ্যালকাইল বেনজিন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলবো আসলে মুখস্থ করে কোনো লাভ নাই, তারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট, তারা বলবে প্রথম ধাপে মিথেন মূলক উৎপন্ন হবে, দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে, তৃতীয় ধাপে টলুইন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু বলি, প্রথম ধাপে যারা একটু বেসিক্যালি বলতে চাই, প্রথম ধাপে CH3+ বা অ্যালকাইল মূলক উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে, তৃতীয় ধাপে টলুইন উৎপন্ন হবে, টলুইন বা ফিনাইল বেনজিন, টলুইন বা অ্যালকাইল বেনজিন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। 1-বুটানলের একটি অপসারণ বিক্রিয়া লিখো। 1-বুটানলের একটি অপসারণ বিক্রিয়া। ওয়ান-বুটানলের একটি অপসারণ বিক্রিয়া। 1-নলের একটি অপসারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 1-বুটানল কম্পাউন্ডটাকে আমরা একটু লিখতে পারি। বিউটানল মানে কার্বন কয়টা হবে? 4টি হবে। এর সাথে সাথে কি থাকবে? OH মূলক থাকবে। তখন আমরা কি লিখতে পারি? CH3 CH2 OH। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি যে অপসারণ বিক্রিয়া, তার মানে এখান থেকে অপসারিত হবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে অপসারিত হবে। আমরা কাকে অপসারিত করব? আমরা সালফিউরিক অ্যাসিডের প্রভাবে, আমরা H2SO4 এর প্রভাবে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি
আমরা সালফিউরিক অ্যাসিডকে আমরা ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক হিসেবে জানি, সে অবশ্যই এখানে বিউটানলের সাথে কাজ করে, সে এখান থেকে এক অণু পানিকে অপসারণ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি এক অণু পানি যদি অপসারণ করে, তাহলে আমরা প্রথমে এক অণু পানিকে অপসারণ করব। কি পাবো আমরা পানি পাবো প্লাস H2SO4 পাবো প্লাস। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে যদি OH মূলক চলে যায়, এখান থেকে যদি একটা H পরমাণু চলে যায়, এখান থেকে যদি H পরমাণু চলে যায়, তখন আমরা বলতে পারবো আমরা এখানে একটা দ্বিবন্ধন হয়ে যাবে। তখন আমরা কি লিখতে পারি CH3, আমরা CH2 CH ডাবল বন্ড CH2। প্রিয় শিক্ষিত, আমরা পাই আমরা বিউটিন পাই। প্রিয় শিক্ষিত, আমরা কি পেতে পারি? আমরা বিউটিন পেতে পারি, আমরা অথবা বিউট 1 অথবা বিউট 1 ইন পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আসলে যেহেতু অপসারণ বিক্রিয়া, প্রশ্ন বলছে অপসারণ বিক্রিয়া, একটু ঘুরিয়ে দিয়েছে, আমরা একটু কৌশল করলে সেটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা আয়ত্তে আনতে পারবো। তাহলে আমরা কি দেখবো এখান থেকে? প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখতে পাই আমরা সালফিউরিক অ্যাসিডের প্রভাবে